চলে গেলেন বাংলার কিংবদন্তি সাঁতারু মীরা কারিয়াপ্পা ঘোষ। বাংলার প্রখ্যাত ৩ জলকন্যার একজন ছিলেন মীরা কারিয়াপ্পা ঘোষ। ১৯৫৯ এবং ১৯৬০ সালে জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হন ব্রেস্ট স্ট্রোকার সাঁতারু মীরা। ১০ বছর রাজ্য স্তরে অপরাজিত চ্যাম্পিয়নও ছিলেন মীরা দেবী। ৯ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত মাসেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর দীর্ঘদিন চিকিৎসাও চলে তার, কিন্তু সেরিব্রাল স্ট্রোকের কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলার জলকন্যার প্রয়াণে এক্সট্রা টাইম বাংলার সঙ্গে টেলিফোনের মাধ্যমে স্মৃতিচারণা করেন তার ছেলে রাজেশ ঘোষ। মীরা দেবীর গৌরবময় দিনগুলির কথা বলার পাশাপাশি অ্যাডভোকেট রাজেশ বাবু জানালেন বর্তমান ক্রীড়া জগতের সঙ্গেও মীরা দেবীর অটুট সম্পর্কের কথা। মায়ের সময় মানে যারা ৩ জন খুব ফেমাস ছিলেন রিপ্রেজেন্টিং ওয়েস্ট মানে বেঙ্গল, তারা ছিল বাংলা ৩ জনকন্যা। সন্ধ্যা চন্দ্র, কল্যাণী বোস আর পরে মুখার্জি আর কি, এবং মীরা কারিয়াপ্পা মানে আমার মা। তো এদের এই দুজনের সঙ্গে এবং অনুরাধা গুহ ঠাকুরতা বলে আরেকজন চ্যাম্পিয়ন ছিলেন অনুরাধা মাসি, এই ৪ জনের মধ্যে কথোপকথন চলতো মোটামুটি লাস্ট বছর ২ আগে অব্দিও হয়েছে। ইনফ্যাক্ট ১ বছর আগে অব্দিও হয়েছে। আচ্ছা, মানে এই যোগাযোগটা মায়ের ছিলই। আর খেলাধুলায় ইন্টারেস্ট ছিল বরাবর, সব রকম খেলাধুলি মা দেখতেন। তো এই নিয়েও কথোপকথন ওদের মধ্যে ফোনে হতো, যদিও বা তখন আমার মায়ের এই দুটো হাঁটুতে প্রবলেম, হাঁটতে চলতে খুব একটা মানে সুবিধে বোধ করতেন না আর কি। লাস্টের দিকে তো ওয়াকার নিয়ে হাঁটতেন, কিন্তু তবুও এই আলোচনাগুলো চলতোই আর কি এদের সাথে। খেলাধুলো নিয়ে তাদের সময় কিরকম করে তারা সাঁতার কেটেছে, এই ফেসিলিটিস গুলো যদি আজকের যুগে থাকতো তাহলে তারা কতটা এক্সেল করতে পারতো, এখন আরো কত পদক নিয়ে আসতে পারতো, এই সমস্ত নানা রকমের আলোচনা ওদের মধ্যে হতো ওভার দ্য ফোন। আমি সেগুলো সব অবজার্ভ করেছি, শুনেছি। মানে আমি পুরনো লেখাতেও পড়েছি যে উনি বলেওছেন যে আবার জলে ফিরতে চাই। মানে এই একটা আফসোস ছিল যে এই এখনকার সরঞ্জাম যদি সেই সময় পেতেন তিনি আরো ভালো কিছু সফল অর্জন করতে পারতেন। আর কোনো মানে এমন কোনো স্মৃতি তিনি আপনার সাথে শেয়ার করেছেন যা মানে অনেকের কাছে অজানা? আমার এক্সাক্ট ইয়ার খেয়াল নেই, আমার এটা মনে পড়ছে। আমার ঠাকুর দাদা তখন সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন, স্বর্গীয় রমানাথ ঘোষ। ঠিক আছে, তো এবার সেই সময় মা বোধহয় ইন্টারভার্সিটি খেলছে। ইন্টারভার্সিটিতে তো মা ৩ বছর চ্যাম্পিয়ন ছিলেন। তো ইন্টারভার্সিটি খেলতে যায় এবং বম্বেতে সাঁতারের একটা প্রতিযোগিতা হওয়ার ছিল, চ্যাম্পিয়নশিপটা বম্বেতে হচ্ছিল আর কি। তো এবার মাকে বোধহয় সন্ধ্যেবেলায় নামার কথা ইভেন্ট, সেটা টাইমটা চেঞ্জ করে সকালের দিকে করে ফেলা হয়েছিল, এবং তখন মা কোন রকম ভাবে ওয়ার্ম আপ করেনি, মানে বডি ওয়াজ নট ইন দ্য গ্রুভ আর কি, বুঝতে পেরেছেন? মানে এটা করার জন্য, ওই এক্সারসাইজটা করার জন্য। তো তাতে মা সেকেন্ড হয়ে যায় ইউনিভার্সিটিতে। তো ওই সেকেন্ড হওয়াতে মা ভীষণ রেগে গিয়েছিলেন আর কি। এটা একটা অন্য স্বাদের ঘটনা আর কি। তো মাকে ভিক্টরি স্ট্যান্ডে যখন আর কি ওই সেকেন্ড হওয়ার মেডেলটা আর কি পড়াতে যাচ্ছে, তখন মা খুলে আর কি রিফিউজ করে পড়তে। তো এই একটা মজার ঘটনা ছিল, পড়েননি। তবে আর এছাড়া ধরুন খেলাধুলো খুবই পছন্দ করতেন। আর ইদানিং কালে তো ক্রিকেটটা তো ভীষণ ভাবে দেখতেন। ক্রিকেট বলুন, ফুটবল বলুন, ভীষণ ভাবে দেখতেন। আর সম্প্রতি মায়ের একটা অদ্ভুত ক্রেজ তৈরি হয়েছিল কিয়ান নাসিরির উপর। আচ্ছা, কিয়ান নাসিরির, হ্যাঁ, আমাকে সবসময় ঘুরতে ঘুরতে আর বলতো, এই দেখ এই আমার এক মানে মায়ের সবাই আর কি মায়ের ছেলে আর কি। রাহুল দ্রাবিড়ও মায়ের ছেলে, সচিন তেন্ডুলকারও মায়ের ছেলে, তো এই কিয়ান হচ্ছে আমার সর্বকনিষ্ঠ ছেলে। এই ছেলেটাকে আমার খুব ভালো। এবং মানে বিশ্বাস করবেন না, মা যাবার আগে, চলে যাবার আগে, মানে যেদিন এই ঘটনাটা ঘটে তার আগে আমাকে বলছেন যে মোহনবাগান ছেড়ে দিল রে কিয়ানকে, আমার মনটা খুব খারাপ হয়ে গেল, এখন যদি ইন্ডিয়া ওকে সিলেক্ট করে নেয় আমি খুব খুশি হব। এই কথা বলে মা, বলে তারপরে তো ২১ তারিখে এই ঘটনা ঘটে। আচ্ছা, মানে উনি সাঁতার ছাড়াও অন্যান্য স্পোর্টসও আর কি খুব ইন্টারেস্ট ছিল ওনার? সব কিছু। মা তো বেঙ্গল স্কুলসও খেলেছেন বাস্কেটবলে, বেঙ্গল স্কুলসও খেলেছেন। আর এছাড়া আর সমস্ত স্পোর্টসে ইন্টারেস্ট, কারণ আমার বাবাও খেলাধুলো জগতের লোক। আমার বাবা ওয়াটার পোলো খেলতেন। তো আমার বাবা ওয়াটার পোলো খেলতেন, প্লাস ২০ বছর আপনার ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেছেন। আচ্ছা,
তো ওই একটা কম্বিনেশন ছিল ওদের মধ্যে ভীষণ খেলাধুলোর, দুজনের সার্কেলটা খুব ভালো জানতো আর কি। সেক্ষেত্রে রাজেশ বাবু মানে আপনার বাবা মা দুজনেই ক্রীড়া জগতের সাথে যুক্ত, আপনি অ্যাডভোকেট, কখনো মা চেয়েছিলেন যে আপনিও খেলাধুলা জগতে আসেন? হ্যাঁ, রীতিমতো মা তো মানে আমি যখন স্কুল থেকে ফিরে আমি হেদুয়াতে সাঁতার কাটতে যখন যেতাম, মা তো তখন খুব একটা বেশি আর কি আসতেন না হেদুয়াতে। তো আমি ওইখানে তখন আমার মনে আছে আমি কুমিরডাঙ্গা খেলতাম জলে, নবিসে সাঁতার কাটার নামে আমি কুমিরডাঙ্গা খেলছি। তো একদিন হঠাৎ মার মনে হয় যে আমি এতদিন হয়ে গেল ছেলে সুইমার হচ্ছে না কেন, ও যাই দেখি কি হচ্ছে। তো মা হঠাৎ এলেন, এসে দেখলেন কুমিরডাঙ্গা চলছে আর কি ইন প্রসেস। তো ফিরে গেলেন, কিছু বললেন না। পরের দিন নিজেই কস্টিউম নিয়ে এলেন, আমাকে বিগিনার্স আছে দেখবেন হেদুয়াতে ওই একটা সেকশন আছে বিগিনার্স বলে, মানে সেখানে না আপনি পা পাবেন না, জলে পা পাবেন না আর কি, মানে ফুট রাখতে পারবেন না কোথাও, মানে ডুবে যাবেন এরকম আর কি, ডুব জল টাইপের। আর নভিসটা হচ্ছে আপনার মোটামুটি বুক অব্দি জল, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুমিরডাঙ্গা খেলতে পারেন। তো নিয়ে গিয়ে বিগিনার্সে আমাকে ছেড়ে দিয়ে সঙ্গে দাঁড়িয়ে থাকে মানে জলের মধ্যেই। তো ওই করতে তারপরে গ্র্যাজুয়ালি আমি এবার মায়ের পাল্লায় পড়ে সাঁতারু হয়ে গেলাম, মানে সাঁতার কাটতে আরম্ভ করলাম। কিন্তু আনফর্চুনেটলি আমি কোনো কম্পিটিটিভ কোনো জায়গায় যেতে পারিনি সাঁতারে। হ্যাঁ, আমি ক্রিকেট খেলতাম একটা সময়, মোহামেডান স্পোর্টিং এর হয়ে খেলেছি, অরোরা ক্লাবের হয়ে খেলেছি, কিন্তু তারপরে পড়াশোনার চাপ ছিল আমার, তারপরে স্কুলের একটা প্রবলেম ছিল, আমি সেন্ট জোসেফে পড়তাম, তারা বলেই দিয়েছিল যে তোমাকে যে কোনো একটা কেরিয়ার বেছে দিতে হবে, এইরকম ভাবে চলবে না, ইদার ইউ স্টাডি অর ইউ প্লে ইউর গেম। তো এই করতে গিয়ে আমার আর খেলাধুলোর জায়গাটা অতটা হলো না কিছু মা বাবার মতো। তো আমার ফাইনালি এই সেটেল ডাউন টু ফলো, কারণ আমার এন্টায়ার ফ্যামিলিটা লিগাল ফ্যামিলি। আমার ঠাকুর দাদা লয়ার, আমার কাকারা সব লয়ার্স, আমার এক কাকা তো সুপ্রিম কোর্টের জাজ হয়ে রিটায়ার করলেন। তো এই আর কি। শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো যে যেহেতু আপনার মা এতদিন যেটা বললেন যে অন্যান্য ক্রীড়ার সাথেও মানে দেখতেন জানতেন, কিন্তু তার যে ফিল্ডটা ছিল যে সাঁতার, বর্তমানে সাঁতারে তিনি তো নিশ্চয়ই দেখেছেন ফলো যখন করতেন, তো কখনো মানে আফসোস করতেন বা কোনো টিপস আপনার সাথে শেয়ার করতেন যে এখনকার দিনে যদি? হ্যাঁ, টিপস বলতে কিরকম জানেন, মা বলতো, মায়ের তো স্পেশালাইজড ইভেন্ট ছিল ব্রেস্ট স্ট্রোক, বুঝতে পেরেছেন? তো মা বলতো এখনকার যে ব্রেস্ট স্ট্রোকের যে স্টাইলটা স্ট্রোকের, মায়ের সেটা খুব অপছন্দের ছিল, মানে একটু শর্ট আর্ম একটা মোশন আর কি, যেটা মায়েদের ছিল অনেকটা মানে কি বলবো, অনেকটা স্মুথ ফ্লোয়িং একটা মোশন ছিল মায়েদের সময়। কিন্তু এখন অনেক শর্ট আর্ম মোশন। কেন? কারণ হচ্ছে তখন সাঁতারটা অনেক একটা সাঁতারের মধ্যে একটা গ্রেস ছিল, একটা এলিগেন্স ছিল। এখন যেহেতু পাওয়ার এসে গেছে সাঁতারে, স্ট্রোকস গুলো অ্যাকর্ডিংলি চেঞ্জ হতে স্ট্রোকের যে বিউটি, যে এলিগেন্স, সেগুলো চেঞ্জ হয়ে গেছে। সেটা মায়ের ভাল লাগতো না। তবে ইয়েস, মিথ্যে কথা বলবো না, এই আপনার বাটারফ্লাই স্ট্রোকটা এখনো পর্যন্ত মা খুবই অ্যাপ্রিসিয়েট করেন, অনেক সাঁতারুদের অ্যাপ্রিসিয়েট করেছেন অফ লেট। কারণ নাম আমি নিয়ে বলতে পারছি না, কিন্তু মা খুব বুলা চৌধুরীর ভক্ত ছিলেন, লোরেন ভার্গিসেরও ভক্ত ছিলেন। তাদের সাঁতার নিজে আমাকে নিয়ে গিয়েছিল দেখতে, চল একবার দেখে আসি। তো এই ব্যাপার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।